সবাই বলুন প্রশ্ন কটা? আচ্ছা, কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন তো ভাই। যা অনেক লোকেরই মুখস্থ নাই গো, হাত নামান। অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকেরই মুখস্থ নাই। এখন একজনা বলছে হুজুর আমার তো মুখস্থ আছে, তা আমার আবার নামাজ রোজা করে কোনো লাভ আছে? কত চালাক! হুজুর আমার তো মুখস্থ আছে। আচ্ছা বাপ, আপনাদের কি বুঝি মুখস্থ দিয়েই যদি পার করা যেত তাহলে মাদ্রাসার হেড মুলবি সাহেবেরা জান্নাতে রিজার্ভেশন থাকতো, হ্যাঁ কিনা বলুন? কারণ ওরা তো আগে মুখস্থ করেছে, ঠিক না? তাহলে মুখস্থ দিয়ে কবরে কোনো লাভ, এরা কথা বলে না, হবে হবে না। কবরে পাস করতে হবে ঈমান এবং আমালের বদৌলতে, ঠিক না বলুন? একজনা মারা গেছে, তো ওই লোকটা কোনোদিন নামাজ পড়তো না, তো বলছে তাহলে কবরও তো বাঁচতে পারবে না। তখন সমাজের বড় হুজুরকে ডেকেছে, বড় হুজুরকে বলছে হুজুর আমার বাপ মারা গেছে, একটু সহযোগিতা করুন। বলে কি? কবরে যে প্রশ্ন করা হবে আপনি প্রশ্নগুলো একটু লিখে কবরে ভরে দেন, যেহেতু আমার বাপ যেন দেখে দেখে বলতে পারে। আচ্ছা আপনারা বলুন, এই বড় হুজুরের কাগজ দেখে দেখে কবরে বলতে পারবে? একটু বলুন বলুন। বড় হুজুরের কাগজ দেখে যদি কবরে বলা যেত তাহলে কবরে সবাই পাস করতো, দুনিয়াতে আর কেউ নামাজ রোজা করতো? সবাই বলতো হুজুর আমাকে লিখে দেন, আমার বাপ জান্নাত চলে যাবে তাড়াতাড়ি। জি, অতএব কবরে কোনোদিন মুখস্থ দিয়ে বা দেখে দেখে বলার কোনো অপশন নাই। এখন একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা বহুত পুরাতন যুগের কথা। এটা মেয়ে, বুড়ি মা, কোনোদিন মাদ্রাসা যায়নি, মসজিদে পড়তে যায় না, কিন্তু হাজী সাহেবের বেটি, কথা ভালো করে বুঝবেন আমার। তো হাজী সাহেবের বেটি যাবে, সবটি যাবে, দেন তাড়াতাড়ি দেন দেন, বাস করে দেন, একটা বাকি আছে, টান টান। তো এবার সেই পুরাতন জামানার হাজী সাহেবের মেয়ে, তো এবার কি হয়েছে, ওর একটা ছেলে কলকাতাতে পড়ে কিন্তু নামাজ রোজা করে না। কি করে না? আর মায়ের খালি ভিতরে ভয় যে কবরে ছেলে কি পার করতে পারবে, ছেলে তো নামাজ পড়ে না। ছেলে কিন্তু নাস্তিক, কলকাতাতে পড়ছে। ছেলে এসে মায়ের কাছে এসে সকালবেলা নাস্তা করছে, মা তখন বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ? ছেলে নাস্তিক বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে? তখন মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ? ওর মা কবর ছাড়া কিছু, এই লাইটটা বন্ধ করো, এই ভিডিও করছো লাইটটা বন্ধ করে ভিডিও করো। আবার জোহরের সময় ছেলেটা ভাত খেতে গেল, দুপুরের ডিনার, মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ে কি হবে জোহরের? ওর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? মানে কবর ছাড়া ওর মা আর কিছু বুঝে না। ছেলে নাস্তিক, শিক্ষিত ছেলে, এ মায়ের ঘেনার 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 শুনে সহ্য করতে না পেরে সন্ধ্যাবেলা এরকম একটা খাতা কলম নিয়ে চলে গেছে মসজিদে, মুলবি সাহেবের কাছে যেয়ে বলছে মুলবি সাহেব, মসজিদের ইমাম সাহেব খালি জানলা খুলে দেখছে ওরে সর্বনাশ, গ্রামে শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার, কোনোদিন নামাজ পড়ে না। তো মুলি সাহেব বলছে জি জি বলুন কি ব্যাপার কি ব্যাপার? বলছে আপনারা জান্নাত জাহান্নাম কিয়ামত পুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিলেন, তো আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো? এবার মুলি সাহেব মসজিদের হুজুর এবার ধরেছে, আল্লাহর নবী বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হবে দুইটা ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। বলছে থামেন আমি লিখবো যে। কি বলছে? আমি লিখবো যে। আপনি অত তাড়াতাড়ি বললে আমার লেখা হবে? বলছে কি প্রশ্ন? বলে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান ওমান নবিয়ুকা। বলে উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিক্ষিত নাস্তিক ছেলে এই তিনটা প্রশ্ন লিখে বাড়িতে যে সারা রাত আর ঘুমায় নাই, টেনে মুখস্থ করেছে, মনে হচ্ছে কোরআনের হাফেজ। আচ্ছা বাপ, এই তিনটে যদি সারা রাত মুখস্থ করে, মুখস্থর পাওয়ার কত হবে? ওকে রাত 2টার সময় যদি বলে এই বল কি উত্তর দিতে হবে, ও ঘুমের ঘরে ঘরেই বলতে পারবে। পারবে কি পারবে না বলুন? ও একদম মুখস্থ করে ঠোঁটে রেখেছে, ঠোঁটে। ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছে। ওর মা সকালবেলা নাস্তা দিচ্ছে ওর মা বেটাকে, বেটাকে বলছে মা নাস্তা দাও। নাস্তা দিচ্ছে তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ? তো মা যখন ফজরের কথা বলেছে, ছেলে বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি বাপ? বলে শুনে লাও মা।
সারা রাতে হাফেজ হয়েছে বা শোনাচ্ছে। নবীজি বলেছেন কবরে যখন মাইয়াতকে দাফন করা হবে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ, উত্তর দিব প্রথম প্রশ্ন মান রব্বকা, উত্তর দিব রব্বি আল্লাহ। তৃতীয় প্রশ্ন অমা দিনুকা, তোমার দিন কি, বলবো দিনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবী কে, আমি বলবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মা খালি এরকম শুকনো ঢুক গিলছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার কোমর সোজা করে বলছে মা তোর মুখস্থ আছে তো, আমি তো বেশ মুখস্থ করেছি, তোর মুখস্থ আছে তো। মা খালি শুকনো ঢুক গিলছে, এই ছেলেকে কি করে বুঝাবো রে বাবা, ই তো মুখস্থ করে রেখেছে, একে কি করে বুঝাবি রে বাবা। এবার মা একটা গল্প শোনাচ্ছে, সেই কোন তোর বাপের জামানার। মা এবার বলছে বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। তাহলে তোর নানার কাছে শোনা গল্প শুনে লাও। 3 বন্ধু ছিল, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি ছিল। আপনারা ময়না পাখি বুঝেন? ময়না পাখি কথা বলে না? কে বোঝে কথা বলে? কথা বলে না, ওটাকে বলে বলি। বলি কি বলে? কথা আলাদা। আপনাকে আমি বলবো আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, ভাত খেয়েছেন, কি খেয়েছেন, এটাকে কথা বলে। ময়না পাখি কি বলে বলুন তো? গেটের সামনে থাকবে বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন, এইটুকু। ওকে বলেন ওয়ালাইকুম সালাম ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, বলতে পারবে? পারবে? পারবে না। তাহলে এটাকে কথা বলে না, এটা কি বলে বলুন না রে বাবা? বলি বলে। এবার 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, আর এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। দুজন বলছে না বলে, বলছে না বলে না, বলে না বলে, বলে না বলে না, বলে চ প্রমাণ করবো কথা বলে কি বলে না। যে বলছে বলে না, ও বাড়িতে একটা বিড়ালকে ঘাড় মটকি রাগিয়ে ব্যাগে ভরে নিয়েছে। এবার যে বলছে বলে না ওর পেছনে, তার আগে একজন বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই তো কথা বলছে রে, ওই কথা বলছে যে থাম। আরেকজন গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলে ময়না তো কথা বলছে রে, ঠিক আছে দেখছি। এবার যে বলছে কথা বলে না, ও সামনে ময়নার কাছে যে আগে বিড়ালটাকে বের করে দিয়েছে। এবার বিড়াল যখন ময়না দেখেছে খাঁচার ভিতরে ছটফট ছটফট করতে লেগেছে, সালাম কালাম ভুলে গেছে। কি ভুলে গেছে? সব ভুলে গেছে। এবার মা বলছে বেটা ময়না কেন সালাম ভুলে গেল, তার ভাষা ভুলে গেল বল। বলে বিড়াল দেখেছে তার জন্য। এবার মা বলছে বেটা রে, এটা ময়না যদি বিড়াল দেখে তার ভাষা ভুলে যায়, পৃথিবীতে যতই মুখস্থ করো না কেন কবরের প্রশ্ন বেটা, কবরে যখন মুনকার নাকির দেখবি বেটা সব মুখস্থ ভুলে যাবি। সেদিন মুখস্থ দিয়ে কোনো কাজ হবে না, সেদিন মুখস্থ কাজে লাগবে না। অতএব কবরে যদি বাঁচতে চাও মুসলমান, দুনিয়াতে আমাল করো, অটোমেটিক জবানে বেরিয়ে যাবে তোমার উত্তর। তোমার কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। তাহলে এবার বলুন কবরে মুখস্থ দিয়ে কোনো কাজ হবে? হবে না। তাহলে প্রশ্ন কটা বললাম? সবাই কথা বলে খুশি হতাম। কটা বললাম? 3টি। এক, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সবাই বলুন আমাদের রব আল্লাহ। মুহাব্বতের সঙ্গে আমাদের রব আল্লাহ। তো কে বলবে আমার রব আল্লাহ? কোরআন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে যারা অবিচল ছিল, এরা যখন মারা যাবে কবরে দাফন করা হবে, তাদের কাছে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় পেও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ
গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, ওর কবরে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। সকলে বলুন, আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। এই স্লোগানের উপরে যারা জীবন গড়বে রে, ও কবরে বলবে আমার রব আল্লাহ। রব মানে হলো আইনদাতা, রব মানে আইনদাতা। এখন আল্লাহ যদি আপনাকে বলে, ওই সেলিম তোর রবকে, যদি বলেন যে আল্লাহ, তা আল্লাহ বলবে আমার মানে ছিল আইনদাতা। তোর বাড়িতে আমার কোনো আইন ছিল? বলুন, আপনার বাড়িতে আল্লাহর আইন আছে? নিজে নামাজ পড়ি, নিজের ছেলে নামাজ পড়ে না, এরকম আছে না নাই আপনার দিকে? জি, নিজে হাজি সাহেব হজ করে এসে নিজের বিবি বোরখা পরে না, পর্দা করে না, বেপর্দা নাই আপনার দেশে? এই জালসাতে ঘুরে বেড়াচ্ছে দেখলাম মেয়েরা, কোনো পর্দা নাই। যে ব্যক্তি রবকে আইনদাতা হিসাবে রবের আইনগুলো মানবে না, ও কবরে বলতে পারবে না আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা সহজ করে দিয়ে বলছি, মা দিনুকা, তোমার দিন কি? দিনটাকে 2 মিনিট পরে বলছি, তার আগে আরেকটা শুনুন। অমান নবিউকা, আর তোমার নবীকে বলো। কবরের ভিতরে নবীজির প্রশ্ন বারবার আল্লাহ করবেন। নবীজির প্রশ্নটা, যে ব্যক্তি কবরে নবীজির পরিচয় দিতে পারবে না, ওর কিন্তু কোনো উপায় রবে না। আপনারা আমার দিকে তাকান, মায়েরা ভাইরা সবাই। কবরে একটা ছবি দেখানো হবে, রসুলের ছবি দেখানো হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি কবরে দেখা হবে। আল্লাহর নবী বললেন, একজন মাইয়াতকে যখন দাফন করা হবে, ওই মাইয়াতের কবরে যদি লোকটা মুমিন হয়, ওই লোকটাকে রসুলের ছবি দেখানো হবে, আর বলা হবে এই ব্যক্তিকে তুমি বলো মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। মুমিন ব্যক্তি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে মুমিন বলবে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, তাকাও, তুমি জাহান্নামের দিকে তাকাও, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। সঙ্গে সঙ্গে জাহান্নাম পরিবর্তন করে দেওয়া হবে। জাহান্নামকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে আল্লাহ জান্নাত নিয়ে আসবেন। জান্নাত নিয়ে এসে আল্লাহর ফেরেশতারা বলবে মুমিন রে, তোমার জন্য ছিল জাহান্নাম। যখন তুমি রসুলের পরিচয় দিয়েছ, কালিমার মধ্যে রসুলের পরিচয় তুমি দিয়েছ, সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নাম কেটে দিয়ে তোমার জন্য জান্নাত বানিয়েছে, তোমার জন্য জান্নাত রেডি করেছে। অতএব যে ব্যক্তি কবরে রসুলের পরিচয় বলবে, আল্লাহ তাকে জান্নাতি বলবে। আর যে রসুলের পরিচয় বলবে না, ও জান্নাতি হতে পারে না, পারে না। নবীজি বললেন, যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা কাফের হয়, কাফের লোকটাকে যদি, মুনাফিক লোকটাকে যদি দাফন করা হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার কবরে এসে বলবে এই ব্যক্তিটাকে তুমি বলো। রসুলের ছবি দেখিয়ে বলবে ইনিকে বলো। কাফের বলবেন লা আদরি, আমি কিছু জানি না, আমি জানি না, ইনার পরিচয় জানি না, বিশ্ব নবীকে আমি চিনতাম না, হুজুরকে চিনতাম না। ফেরেশতারা তখন রেগে গিয়ে তাকে বলবে বলো, কেন তুমি রসুলের পরিচয় জানোনি? তুমি তো পাগল ছিলে না, তোমার বিবেক ছিল, তুমি দুনিয়া বুঝেছিলা, সংসার বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, তাহলে তোমার বিবেক ছিল, রসুলকে কেন চিনতে পারো নাই? এবার ফেরেশতারা রেগে গিয়ে আরো বলবে, কিতাব ঘেটে কেন রসুলকে চিনতে পারো নাই? কোরআন ঘেটে কেন নবীকে তুমি চিনতে পারো নাই? এবার ফেরেশতারা এই মুনাফিককে,
কাফিরকে লোহার হাতুড়ি নিবে, লোহার লাঠি নিয়ে, লোহার মুকুট নিয়ে, লোহার ডান্ডা নিয়ে এত জোরে তাকে পিটবে, এত জোরে পিটবে, এত জোরে পিটবে। ওই মুনাফিককে যখন ফেরেশতারা কবরে লোহা দিয়ে মারবে, এই ব্যক্তিটা বিকট আওয়াজ করে কাঁদবে, কবরের ভিতরে জোরে জোরে লোকটা কাঁদবে। আল্লাহর নবী বলছেন এই লোকের কান্নার আওয়াজ তামাম পৃথিবী তার শুনতে পাবে, তার কান্নার আওয়াজ শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন, মানুষ আর জিন ব্যতীত এই লোকটাকে প্রকাশ্যে কবরে পিটবে, তার কান্নার আওয়াজ তামাম দুনিয়া শুনতে পাবে। বন্ধুরে, অতএব কে কবরে যে রসুলের পরিচয় দিতে পারবে না, নবীজির পরিচয় যে কবরে দিতে পারবে না, ও কবরে কঠিন শাস্তির মুখোমুখি হবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটিনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একই আসিল ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব বন্ধুরে আমার, মারে আমার, যে ব্যক্তি কবরে রসুলের পরিচয় দিতে পারবে না, ওই লোক কোনদিন কামিয়াব হতে পারবে না, ওকে কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। অতএব রসুলের পরিচয় রেডি করে না। কি হয়েছে? কিছু হয়েছে? আপনারা আপনাদের পরিবেশ রক্ষা করুন। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনাদের কি বিরক্ত লাগছে? তো আপনারা শুনছেন তো? জি, আল্লাহু আকবার। একবার তাকবীর সকলে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এবার সকলে বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস আপনাদের শোনাই। বিশ্বনবী বললেন, নবীজি কোনো একদিন কোন গোত্রের বাগান, নাসার গোত্রের বাগান দিয়ে যাচ্ছিলেন, গাধার উপরে আরোহণ করতে করতে, গাধা খচ্চরের উপরে আরোহণ করতে করতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল, ওই বাগানের কয়েকটা কবর ছিল, 5টা 6টা কবর দেখতে পাওয়া গেল। ওই কবরের সামনে দিয়ে যখন রসুলকে গাধা নিয়ে যাচ্ছিল, ওই গাধাটা এত জোরে লাফাতে লাগলেন, এত জোরে লাফাতে লাগলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে হলো গাধা মনে হয় আমাকে পিঠ থেকে ফেলে দিবে। আমি গাধার পিঠ থেকে নেমে গেলাম। বিশ্বনবী বলছেন, কচ্চরের পিঠ থেকে যখন আমি নেমে গেলাম, দেখতে পেলাম 5-6টা কবর। আমি সঙ্গীদেরকে বললাম, ওরে আমার সঙ্গীরা, তোমরা বলো, তোমরা বলো, যারা কবরে শুয়ে আছে তোমরা কি তাদের চেনো? এরা কারা? এরা কোন অবস্থায় মারা গেছে? একজন বলছেন, হুজুর এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা সবাই মুশরিক হালাতে মারা গেছিল। নবীজি বললেন, শুনে নাও, আমি নবী জানতে পারি, আল্লাহ আমাকে জানাই, তোমরা জানো না। কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়, কবরে মানুষকে কঠিন
শাস্তি দেওয়া হয়, আমি নবী আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতিকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তামাম পৃথিবীর উম্মতদেরকে তুমি কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আমি নবী আল্লাহকে বলি না, কেন শুনে নাও, মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার বাবাকে কবরে দাফন করতে পারবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, তাহলে মানুষ কোনোদিন তার নিজের মা, গর্ভধারণী মা, যে মায়ের দুধ পান করে বড় হয়েছে, কবরের আযাব শুনতে পেলে সেই মাকে কেউ দাফন করবে না। এই ভয়ের কারণে আমি নবীজি আল্লাহকে বলছি না। এরপরে রাসূলুল্লাহ বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা বললেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে মুক্তি করে দেন। এরপরে নবীজি বললেন, তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের দুনিয়ার ফিতনা থেকে যেন রক্ষা করে। সাহাবীরা বললেন, আল্লাহ তুমি আমাদের দুনিয়ার মুসিবত ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ গো, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, কবরের আযাব বড় কঠিন উম্মত, ও কবরে যাওয়ার আগে দুনিয়াতে তোমরা ঈমান আর আমাল এই দুইটাকে মজবুত করে নাও, না হলে কবরে বাঁচতে পারবে না, পারবে না। তাহলে কবরে 3 নম্বর প্রশ্ন যেটা বলেছিলাম, তোমার নবীকে কবরে বারবার নবীর প্রশ্ন করবে, অতএব রাসূলের আদর্শে জীবন গড়ে না। আমরা সবাই রাসূলকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসবেন তো? কে বলবে যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা উদাহরণ দিচ্ছি, এইটা খালি বুঝেন, এইটুকু বুঝেন। তার আগে একটা পরীক্ষা করে নিই, কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তুলুন। আচ্ছা আচ্ছা, মুফতি স্যার কেউ বাদ আছে কি? না, কেউ বাদ নাই, সবাই রাসূলকে ভালোবাসেন, তাই তো? একটু আপনারা এদিকে হন, টেনশন হন, আপনারা ভুলে যাচ্ছেন মাঝে মধ্যে। কার কার মুখে সুন্নতের দাড়ি আছে একটু হাত তুলুন তো ভাই। আর দেখেন কারো কারো দাড়ি বের হয়নি তাও হাত তুলছে, রে বাপ, সাংঘাতিক ব্যাপার। অনেকে আবার এরকম মুখটা লুকিয়ে রেখে দিয়েছে বেটি ছেলের মতন, মূলবি তুই দেখতে পাবি না। আমরা বলছি রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলের সুন্নতটা নাই। এটা কি ভালোবাসা? জোরে বলেন, ভালোবাসা? জি, হতে পারে না। একজনা বলছে যে আমি তোকে খুব ভালোবাসি রে, একটা মেয়েকে একটা ছেলে বলছে আমি তোকে খুব ভালোবাসি, তোকে প্রেম করি। তো মেয়েটা বলছে তাহলে তো আমাকে বিয়ে কর, বলছে না বিয়ে করা হবে না। আচ্ছা বলেন, এটা কি ভালোবাসা চলছে না বদমাশি চলছে? পাক্কা বদমাশি চলছে এটা। তা আমরা বলছি যে রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলের সুন্নতকে সকাল সকালে ব্লেডে কেটে নামিয়ে দেই, বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই বলুন? তো কে বলবে যে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি এই গ্রামটার নাম দেবীগঞ্জ, দেবীগঞ্জ, উত্তর দেবীগঞ্জ। দেবীগঞ্জের একটা ছেলে আমাদের আসামে মনে করেন রাজমিস্ত্রি, লেবার, কথা বুঝতে পারছেন? গরিব মানুষ, লেবার মানে কি গরিব মানুষ, বুঝাবার জন্য বলছি। ও রাতে কোন রকম ছিঁড়া ক্যাথা পেরে ঘুমিয়ে আছে, ছিঁড়া ক্যাথা, ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে, বুঝলেন? লাখ না কোটি টাকা স্বপ্ন। এই ছিঁড়া ক্যাথায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, ওরে সুবহানাল্লাহ, কোটিপতি হয়ে গেছি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। ও স্বপ্নে দেখছে, শুয়ে আছে কোথা? ছিঁড়া ক্যাথাতে। স্বপ্ন দেখছে যে কোটি কোটি টাকার মালিক। আর ওর কর্মচারীরা বলছে, স্যার আপনি কলকাতাতে একটা ফ্যাক্টরি খুলেন, আপনার আরো টাকা হবে, আরো মালিক হয়ে যাবেন, আরো কোটিপতি হবেন। এবার স্বপ্নে দেখছেন যে 3 বস্তা টাকা, BMW 3টা নিয়ে একদম ছুটলো কলকাতার দিকে, আসাম থেকে চললো কলকাতা, কলকাতার দিকে আস্তে আস্তে কুচবিহার, শিলিগুড়ি, কিষানগঞ্জ, আপনার কিনা ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, আপনার কিনা গাজল, মালদা, এই করে করে আপনার কালিয়াচক পেরিয়ে গেল। ড্রাইভারকে বলছে আরো দূরে চল, স্বপ্নে দেখছে। এই করতে করতে ফারাক্কার বেরিয়ে উঠলো। ফারাক্কাতে চলতে চলতে দেখছে যে স্বপ্নের মাঝে দেখছে সামনে একটা 16 চাকা ডাম্পার এসে ওকে খুন্দা মেরে দিয়েছে। ও ঘুমের যুগে বলছে ঘুম থেকে উঠে দেখছে যা শালা ছিঁড়া কাঁথাতে শুয়ে আছে, বা এখনই কোটিপতি হয়ে গেছিল বা। হ্যাঁ, তখন ও একটা জিনিস বলেন, যা বাবা বাঁচা গেল, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচেছি।
এখন আপনাদের যেটা বলতে চাইছি, এই স্বপ্ন যদি ওকে 20 বছর 200 বছর পর যদি ওকে বলে ওই স্বপ্নতে কি দেখেছিলি পুরোটাই বল, আচ্ছা আপনারা বলুন পুরোটা বলতে পারবে? পারবে না। কিন্তু সব ভুলে গেল, একটা ভুলবে না, যাক বাবা বাঁচা গেল, এইটা কিন্তু ভুলবে না। ভুলবে? জোরে বলেন এরা, এটা ভুলবে না। তার মানে যে যেটাকে নিয়ে ব্যস্ত বেশি ওইটা কোনোদিন সে ভুলে না। জি, যে ব্যক্তি দুনিয়াতে রসুলের সুন্নাত, রসুলের আদর্শ, রসুলের মতবাদ নিয়ে যে লোকটা বেশি ব্যস্ত থাকবে, দুনিয়াতে মরে গেলে সব ভুলে গেল, তার প্রিয় নবীকে সে ভুলবে না। সুবহানাল্লাহ বলুন। অতএব দুনিয়াতে রসুলকে ভালোবেসে সকলে একটু জুড়ে বলুন, তোমার মতন দয়ার নবী আর পাবো না। একটু বলুন, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রসুল আর পাব না, তোমার মতন প্রিয় হাবিব আর পাব না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো ইহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়ার নবী আর পাব না। অতএব বন্ধুরে, যে ব্যক্তি দুনিয়াতে রসুলের প্রেমে পড়ে যাবে রে, রসুলের সঙ্গে প্রেম খেলা খেলবে, ওই লোকটা বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রসুলকে শত্রু মনে হয়, রসুলের সুন্নত যদি ভালো না লাগে, এই লোকটা কোনোদিন কবরে বলতে পারবে না তার প্রিয় রসুলের নাম। আম্মা জান আয়েশা, আম্মু জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। ইহুদিদের মেয়ে এসে আম্মা জান আয়েশাকে অনেকক্ষণ কবরের কথা শোনালেন, কবরের আলোচনা করলেন। ইহুদিদের মেয়েটা, এটা ইসলামের শুরুর ঘটনা, বুখারী শরীফের হাদিস এটা। অনেকক্ষণ গল্প করার পর ইহুদিদের মেয়েটা বলল, আয়েশা, আল্লাহ আপনাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেন। সকলে বলুন আমিন। আম্মা জান আয়েশা মনে করলেন, অবাক হয়ে গেলেন, কারণ ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয়, এটা আমার জানা ছিল না। ইহুদিদের মেয়েটা চলে গেল। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হুজরাতে এলেন, বাড়িতে এলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইহুদিদের একটা মহিলা এসেছিলেন, এসে অনেকক্ষণ কবরের কথা বললেন। এরপরে আমাকে বললেন, আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব না দেয়। আল্লাহর নবী আপনি বলুন, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? আপনি বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবর হাক্কুন, কবরের আযাব সত্য আয়েশা, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। কবর অন্ধকার ঘর, কবর সব বিচুর ঘর। অতএব আয়েশা রে, দুনিয়াতে আমল রেডি করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না। এবার হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, একজন মুমিন ইমানদারকে কবরে যখন দাফন করা হবে, আবার সেই ফেরেশতারা তাকে বলবে, এই লোকটাকে, বিশ্ব নবীর দিকে বলবেন, ইনি কে তোমরা বলো। মুমিন লোক বলবেন, ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তুমি এমনটাই বলবে। সঙ্গে সঙ্গে ওই মাইয়াতের কবর, এই মুমিনের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কতটা প্রশস্ত করা হবে? নবীজি বললেন, তার কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি মুনাফিক হয়, যদি কাফের লোকটা হয়, বেনামাজি লোক হয়,
যদি বেপরদা মহিলা হয় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন ইনিকে বল। লোকটা যদি কাফের হয় বেনামাজি হয় বলবেন আমি জানি না। ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এমন কথাই বলবে, আমরা জানতাম তুমি এমন উত্তর দিবে, এমন কথাই বলবে। হে শুনে নাও তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন মাটি রে জমিন তুমি প্রতিশোধ নিয়ে নাও। কবরের উপরে মাটি, ডানে মাপে পায়ে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে আদেশ করবেন, মাটিকে আদেশ করবেন দুই দিকের মাটি এসে এই কাফিরকে পিষিয়ে দিবে। দুই দিকের কবরের মাটি এসে তাকে পিষিয়ে দিবে। বিশ্বনবী বলছেন তার ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। দুই দিকের মাটি এসে কবরে তাকে পিষিয়ে দিবে। বন্ধুরে অতএব কবরে যে রসুলের পরিচয় দিতে পারবে না ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। বন্ধুরে অতএব সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, না হলে কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না। এরই নাম কবর। কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। দুইটা হলো, এক তোমার রবকে, যারা রবকে রব বলে মেনে নিবে, রবের সব বিধানকে মেনে নিবে, ওই লোক বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় যে রসুলের আদর্শকে মেনে নিবে, রসুলের আদর্শ মোতাবিক চলবে, ওই লোক রসুলের পরিচয়, রসুলের নাম বলবে। ঠিক কিনা বলুন বাপ? দুই নম্বরটা কিন্তু ছেড়ে এসেছি, মা দিনুকা তোমার দিন কি বলো। দিনটা আপনাকে 1 মিনিটে বুঝাচ্ছি। এদিকে দেখেন, এটা একটা বোতল, আমার দিকে দেখেন, এটা একটা বোতল। আমি মাদ্রাসার মুফতি সাহেবকে বলছি যে ভাই আমাকে 1 বোতল শরবত দেন, শরবত। উনি আমার কথা শুনে এরকম বড় বড় করে দেখছে, শরবত কাকে বলে ভাই? মানে শরবত চিনে না আর কি, এটা বুঝাবার জন্য বলছি। তাহলে আমি বললাম শরবত চেনেন না? বলে না। তাহলে আমি বললাম এই বোতল, এই বোতলে একটু ফাঁকা রেখে পুরো বোতলে জল দেন, একটু ফাঁকা রাখবেন, অত একটু লেবু দেন, একটু চিনি দিয়ে ঘুটিয়ে দেন, তার নাম একটু বলুন না রে বাবা, শরবত। তাহলে পানি চিনি দিয়ে শরবত, ঠিক কিনা বলুন? দিন কাকে বলে? এক কথাই উত্তরলেন, বেশি বেড়ায় যেতে হবে না। আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মানার নাম হলো দিনুল ইসলাম। কথা বুঝা যায়? সহজ হলো না? ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দিনুল ইসলাম। তাহলে আমরা যেটুকু করব রসুলের মতন করে করব, বলুন ইনশা আল্লাহ, তাহলে এটি ইসলাম হবে। আর যদি বলে না রসুল না করুক, আমি আপনা আপনি করবো, ওটা ইসলাম হবে না, ওটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে। তাহলে নিজের মতন নয়, বরং রসুলের মতন করার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলুন? এবার ইসলাম মানতে হবে নারী পুরুষ সন্তান সন্ততি সকলকে। এবার মায়েদের সম্পর্কে একটা হাদিস আপনাদের তুলে ধরি, খুব জরুরি মনে করছি আমি, কথাটা খুব জরুরি। আল্লাহর নবী বললেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবীজি তাদেরকে দেখি নাই। 1 নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আপনারা এদিকে লক্ষ্য করুন, আল্লাহর নবী বললেন 2 প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি তাদের দেখি নাই। তার এক হলো মহিলা যারা কাপড় পরবে এরপরও উলঙ্গ, ল্যাংটা, নগ্ন, ওরা জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, বলুন নাউজুবিল্লাহ।
এখন আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দেন। কাপড় পরার পরে উলঙ্গ ওই রকম মেয়ে আপনাদের এই দেবীগঞ্জ এই চাচলে আছে? আছে না? আমার দিকে তাকান, আমি আপনাকে প্রমাণ করে দিয়েছি। এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পরে বাঙালি নারীরা, তার নাম হলো হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে পড়ে না? ফুল হাতার ব্লাউজ টাকা দিয়েও পাওয়া যায় না, হ্যাঁ কি না বলুন? যদি আমরা মুলি সাহেবরা ফুল হাতা ব্লাউজ কিনতে যাই দোকানে, যদিও পাওয়া যায় তাও পিঠটা গোটায় চাঁদের মতন কাটা, ঠিক কিনা বলুন? মনে ফুটবল খেলার মাঠ মনে হয়েছে কিনা? পুরো পেটটা পিঠটা কাটা। তো এখন কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে শাড়ি কাপড় পরে 12 হাতের, ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে কিনা একটু আসতে বলুন আপনারা। যাবে না? যাবে। এখন ইনারা আলেমরা বসে আছে, কোনো মেয়ে যদি নামাজ পড়ার সময় প্যাট পিঠ বের করে রাখে, ওই মেয়েটা নামাজ হবে? হবে না। সতর ঢাকতে হবে কি হবে না? কথা বলেন এরা, হবে। তাহলে যে মেয়েটা ব্লাউজ পরলো শাড়ি পরলো এরপরও প্যান্ট এবং পিঠ বের করে রাখলো, তাহলে এই মেয়েটা ল্যাংটা হলো কি হলো না বলুন? হলো না? এরা মনে হয় বুঝতে পারে না। আপনাদের মালদার পার্শ্বে দক্ষিণ দিনাজপুর আছে, দিনাজপুরের বালুরঘাট এলাকাতে জলসা করছিলাম, এই হাদিসটা বলছিলাম। বেশ কয়েকটা বেটি ছেলে এসে বলছে, হুজুর আজ থেকে আর আমরা শাড়ি কাপড় পরবো না, আমরা নাইটি পরবো। কি পরবেন? নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন তো? নাইটি পরবো হুজুর, তাহলে কেউ আর প্যাট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। প্যাট পিঠ দেখতে পাওয়া যাবে নাইটি পরলে? তো আমি বললাম বেশ ভালো, তোমরা তাই পরো। আমি শাড়িকে হারাম বলিনি, কিন্তু ওটা জায়েজ, কিন্তু বড় চাদর গায়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন তো? বলছে হুজুর আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে তার কেউ পিঠ দেখতে পাবে না, প্যাট দেখতে পাবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো। সবাই নাইটি পরতে লাগলো গ্রামের। পরের বছর ওই গ্রামে মসজিদের জালসা, মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা, প্রায় অধিকাংশ মেয়েরা সবাই নাইটি পরছে, ম্যাক্সি পরছে, খুব ভালো, কিন্তু বড় দুঃখের কথা হলো কেউ আর মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে বাপ? 1 মিটারের ব্লাউজ এইদিকে ঢাকছে তো এইদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? 1 মিটার দিয়েছে শালা দুর্জি বেটা, কত হারামখোর, পিঠটা গুটাই কেটে একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ কিনা বলুন? তাহলে কি লাভ হলো? ল্যাংটা হলো কি হলো না? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাকাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে ববু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ হলো, বিয়ে হয়নি মা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না কেন বলুন তো? ওই যে হাফ হাতার ব্লাউজ, তার মধ্যে পিঠটা চাঁদের মতন। ছেলেগুলো যাবে, দেখলি না কি চলে গেল, তুই দেখলি না? খালি একজন আর আগে ঘোড়া মারছে, কি গেল রে তুই দেখলি না, জান চলে গেল। শয়তানের খালাতো ভাই, কে বললাম এটা বলুন তো? শয়তানের, টাটকা শয়তানের খালাতো ভাই বলে আছে। আর আপনার মেয়েকে দেখে পাড়ার ছেলেরা মজা করে, ছি ছি যে থু থু থু। আপনার লজ্জা হয় না? আমার লজ্জা হয়। আপনার বিবির দিকে তাকিয়ে পাড়ার যুবক ছেলেরা কলিজা ঠান্ডা করছে, চোখ ঠান্ডা করছে, অথচ আপনি কাপুরুষ, আপনার চোখে পড়েই নেই। ছি 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 ছি। এই রাস্তাতে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ছি 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 ছি। হায়া শরম সব। নবীজি বললেন কাপড় পরার পর উলঙ্গ এই মেয়েরা জাহান্নাম যাবে। মুসলিম শরীফের হাদিস, উলামায়ে কেরাম বসে আছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও নবী হে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আপনার মেয়েদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, মুমিনা নারীদেরকে বলুন, তারা যেন চাদরের কিছু অংশ তাদের আবরু উজ্জতির উপরে ঢেকে নাই, তারা যেন প্রকাশ করে রাস্তাঘাটে না চলে। এখন কিছু কিছু মেয়েরা বলছে বোরখা পরবো না, বলছে কি বলছে না? আপনাদেরকে মনে হয় বলে না, তা আপনারা বলছেন না যে কথা একটু হ্যাঁ না বলুন, বলছে কি বলছে না? বলছে, কিন্তু এরা উল্টা বলতে চাইছে। দুটা কথা বলছে, আপনারা বলুন। একটা হলো টিউ টিউ,
আর একটা হলো টায়ার, এই দুটো বুঝেন তো আপনারা? আচ্ছা, টিউবটা কোথা থাকে, ভিতরে না বাইরে? ভিতরে। আর টায়ারটা বাইরে। এখন কিছু কিছু মেয়ে বলছে যে আমরা বাইরে থাকবো না, ভিতরে থাকবো না, বাইরেই থাকবো। কথা বলছেন? টিউব আর টায়ার। এখন টায়ার তো সারা জীবন বাইরে থাকে, টিউবটা ভিতরে থাকে। এখন টিউব বলছে, টায়ার বলছে এবং টিউব বলছে সারা জীবন কি ভিতরে থাকবো, এখানে বাইরে চলি। টায়ার তো ভিতরে ঢোকে, আমি বাইরে যাব। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যে টিউবটা বাইরে ফিটিং করে সাইকেলে লাগিয়ে দেয়, এইখান থেকে চাচল যেতে আর লিক হবে না। হবে কি হবে না? কথা বলো, লিক হবে। কোন মেয়ে যদি বলে ঘরে থাকবো না, বাইরে যাব, টিউব হতে চাই যদি টায়ারের মতন, তাহলে বুঝতে হবে টায়ার যেমন মেয়েটাও ফুস হয়ে যাবে, লিক হবে কি হবে না? জোরে বলেন। এরা কথা বলে না। এজন্য আল্লাহ বলছে, নারী রে তোদেরকে ভিতরে থাকতে বললাম, পর্দার ভিতরে থাকতে বললাম, খবরদার বাইরে তোরা যাবি না। তাহলে মেয়েদেরকে কাজ করতে হবে। মায়েরা, আমার বোনেরা, কান করে শুনিলেন, আল্লাহ নবী বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আহসানাত ফরদাহা আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়ে মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, না হলে এহ পরকাল তার হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো চার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতে যদি না বুঝে বিল্লানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের কোটে খোদা হিসাব কষিবে। অতএব মায়েরা আমার, যে মেয়েটা চারখানা কাজ করবে, আল্লাহর নবী বলেছেন, যে মেয়েটা চারটা আমল করবে রে, আমি বিশ্ব নবী বললাম, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কটা কাজ করতে হবে মেয়েদেরকে? 4টা কাজ করলে জান্নাতের গেট কটা? সব গেট ওয়েলকাম জানাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত সহজ, কিন্তু আমাদের মেয়েরা করবে না। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। মেয়েদের কি করতে হবে? আর ছেলেদের পড়তে হবে না? না, হ্যাঁ বলছে, হ্যাঁ পড়তে হবে না, বলছে ছেলেদেরও পড়তে হবে না। দারুণ চলছে। বলছে মেয়েরা নামাজ পড়বে, আমরা পড়বো না। খুব মজা না? আমাদের দেশে খুব মুশকিল এটা। একজন আমাকে বলছে, হুজুর, এরকম ফোন করছে, হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? আপনার দিকে প্রশ্ন করে না? করে না আপনার দিকে? হুজুর বেনামাজি জানাজা পড়া যাবে? একটা মুশকিল প্রশ্ন। মুশকিল বলতে কিছুই নয়, সহজ। তা আমি বললাম, এই প্রশ্নের উত্তর সহজে দিব না, একটু টেরা করে দিব। বলে কেমন সহজ? বলে হাদিসে সরাসরি কোনো কথা নাই, তবে ইঙ্গিতে আছে। বলে ইঙ্গিতে কেমন? আপনারা একটু কথা বলবেন, রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল? আপনারা বলুন, রসুলের যুগে মুসলমান বেনামাজি ছিল? নবীর যুগে মুনাফিকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো না হুজুর? রসুলের যুগে মুনাফিকেরাও রসুলের পেছনে নামাজ পড়তো না? আর এখনকার মুসলমান আব্দুর রহমান নাম দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? একজনা বলছে, হুজুর, আমাকে বলছে, হুজুর জীবনে কোনোদিন মেয়ের দিকে তাকাই না, জীবনে কোনোদিন চুরি করিনি, অন্যায় করিনি, গালি দিইনি, নিন্দা করিনি, সব ভালো কাজ করেছি, হুজুর শুধু নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কম আছে? কত সাংঘাতিক প্রশ্ন! খালি দেখেন কি বলছে, হুজুর কোনোদিন মেয়ের দিকে তাকাই না, চুরি করি না, ওজনে কম দিই না, নিন্দা করি না, গিবাত করি না, গালি দিই না, সব ভালো করি, কিন্তু হুজুর নামাজটা পড়তে পারি না, আমার ঈমান কি কম আছে? আপনি বলুন। শালা প্রশ্ন শুনে আমার মাথা কাজ করছে না, একে কি উত্তর দিব রে বাবা? প্রশ্ন শুনে চিন্তা ভাবনা করে বললাম, আরে বাবা তোর তো ঈমানই নাই, তুই আবার কম বেশির কি মাপামাপি করছিস রে বাপ?
এটা হ্যাঁ না বলুন, আপনারা বলুন। যে নামাজ পড়ে না ওর ইমান আছে? ও যদি চিল্লিয়ে মারা যায় তাও তো তার ইমান থাকলো না, থাকলো? তোমাকে নামাজ পড়তে হবে। তাহলে মেয়েদের 4টা কাজের প্রথম নম্বর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়ো, শামাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে। এখন মেয়েরা নামাজ পড়বে, রোজাও রাখবে। 3 নম্বর, আর আহসানাত ফরদাহা, স্বামীর মালের হিফাজত করবে রে। স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, সন্তান সন্ততি স্বামীর মাল। শুধু তাই নয়, নিজের বিবির যে দেহটা এটাও স্বামীর মাল। হ্যাঁ কিনা বলুন? মোহর দিয়েছে হালাল, তাহলে বউটা স্বামীর সম্পদ কিনা বলুন? আমাদের বাজারে একদিনা মোটামুটি বিয়ে করেছে 6-7 মাস 8 মাস হবে বিয়ে করেছে, বুঝলেন? নতুন মানে 7-8 মাসের বউ, বুঝতে পারলেন? মোটর সাইকেলের পেছনে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো এমন শাড়ি পিনিয়েছে ভাই, সব বুঝা যাচ্ছে ওটা শাড়ি না, ওটা হলো মশারি। কি ওটা? তো বাজারে নেমে দেখি বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউর দিকে সবাই চোখ পাজিয়ে পাজিয়ে দেখছে। তা আমি ওকে বললাম, আরে খ্যাপা, এত পাতলা কাপড় কিনেছি, সে সব যে দেখতে পাচ্ছি রে। তখন বিয়াদব বলছে, হুজুর আমার জিনিস আমি একলা দেখবো, এলাকার লোকের হক নাই। কত বিয়াদব খালি দেখেন, ও শালা এলাকার লোকের হক আদায় করে বেড়াচ্ছে। স্বামীর মাল, তাহলে স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, সন্তান সন্ততিও স্বামীর মাল। তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে, তাহলে তোমার দেহটা স্বামীর মাল। এটা হ্যাঁ কিনা বলো? তাহলে নিজের বডিটাকে হেফাজত করতে হবে, স্বামীর মালকে হেফাজত করতে হবে। আর 4 নম্বর নবীজি বলছেন বালাহা, স্বামীর কথার উপরে চলতে হবে। এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে বেশি ভালো কথা বলতে যাবে, তুমি বেশি বকিও না, আমি মনে হয় কিছু জানি না, আমার বাপ কিছু বলেনি নাকি, সব তোমার বাপ জানে। তোমাকে সুজা আর টেড়া ধরিয়ে দিবে তোমাকে। আর আপনারা মনে মনে কি ভাবছেন? সব আল্লাহ। এই বউ হচ্ছে কি জানেন আপনারা? রিক্সা বুঝেন? রিক্সা, আগে রিক্সা ছিল না? রিক্সা দেখবেন একটু টেঁড়া, খালি বাঁয়ে কাটে কি কাটে না? এটা হ্যাঁ না বলে না? নতুন ড্রাইভারকে যদি রিক্সা চালাতে দেন তো খালে ফেলবে না? তো মেয়েরা খানিক টেঁড়া রিক্সার মতন। যতক্ষণ রিক্সা চালাবেন আপনার টেরা সোজা করে থাকতে হবে। তা আল্লাহ বলছেন যতদিন বউ নিয়ে সংসার করবি নুসুজাহুন্না ফাইজুহুন্না, ও ততদিন তোর বউকে নসিহত করে করে চালাতে হবে। ওটা আমি রিক্সা দিয়েছি রে, তোকে টেরা রিক্সা। জি, আল্লাহ ওটা টেরা করে দিয়েছে। আপনারা কি ভাবছেন যে মুলবি সাহেবের বউটা মনে হয় খুব ভালো? ও জিনিস একই ফ্যাক্টরি থেকে আল্লাহ তৈরি করেছে। আপনারা কি ভাবছেন? এদিকে দেখেন, এই যে মেয়েদেরকে বাঁকা হাড়, এই পাঞ্জরের হাড়টা কি সোজা না বাঁকা? বলুন এরা বাঁকা। আল্লাহ মেয়েদেরকে বাঁকা হাড় থেকে তা বানিয়েছে। তার মানে আল্লাহ বলছে, দেখ বাঁকা হাড়ে মাল তৈরি করেছি, সোজা করতে যাবি না, ভাটাম করে ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন কি না? যতদিন বউ নিয়ে থাকবেন ততদিন আপনাকে ওসিয়ত করবে। এখনকার মেয়েরা নামাজ পড়তে রাজি আছে, রোজা রাখতে রাজি আছে, কিন্তু নিজের স্বামীর কথা মানতে, কথা হ্যাঁ কিনা বলেন একবার। আমাদের বিরাট বড় মাদ্রাসা, নামটা বলছি না, মাদ্রাসার হেড মুলবি সাহেব, বুঝলেন? সরকারি মাদ্রাসা, শাইখুল হাদিস, বুখারী দার্স দেন। উনি সরকারি মাদ্রাসা চাকরি করেন। এক খ্যাপা লুঙ্গি আর গলায় গামছা দিয়ে চলে এসে বলছে, মুলি সাহেব এটা তাবিজ দেন তো। কিসের তাবিজ লিখবে? কইছে যে বউ কথা শুনছে না। কি কথা শুনছে না? বউ কথা শুনছে না। তো হেড মুলবি বলছে, সাংঘাতিক তাবিজ রে বাবা, দুনিয়াতে কার বউ কথা শুনে বলেন তো? হেড মুলবি বলছে, মাদ্রাসা থেকে বাড়া, তুই বাড়া, যা তুই 5 দিন পর আসবি, যা। তো মুলি সাহেব বলছে, ওকে তাড়িয়ে দিয়েছি, ও খ্যাপা চলে যাবে, ভুলে যাবে। আচ্ছা আপনারা বলুন, ও ভুলবে? ও তো 5 দিন খালি গুনবে, সালা 5 দিনের তাবিজ বানবো, বউ নতুন নতুন বউর মতন কথা শুনবে, এর চেয়ে আনন্দ কি আছে? মুলবি সাহেব ভুলে গেছে, খ্যাপা কিন্তু ভুলে নাই ভাই। 5 দিনের দিন মাদ্রাসা ছিল মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার মাদ্রাসার মিটিং এ বসে আছে। এমন সময় খ্যাপা গলায় গামছা দিয়ে বলছে, মুলি সাহেব আমার তাবিজটা, সালা মান সম্মান থাকবে না। তো হেড মুলবি বলছে, চ তোকে তাবিজ দিব, চ তাবিজ দিবি, চ। হেড মুলবি ওকে একটা ঘরে ঢুকিয়েছে, এরকম রুমে ঢুকিয়েছে, হুড়কা লাগাইছে। খ্যাপা মনে মনে করছে, হুড়কা কেন লাগাইছে ভাই? এই মুলবি কোন তাবিজ দিবে? তারপরে মুলি সাহেব তারপরে একটা লাঠি নিয়ে বলছে, হয় বল তাবিজ চাবি না, বল তাবিজ চাবি না। সালা তাবিজ চাবি তো মেরে দেবো, একদম মেরে দেবো।
আবে গাধা, সারা দুনিয়ায় কাউরি বউ কথা শুনে না, তার স্বামীর কথা শুনে না। আমি হেড মুরবি, শালা আমার বউটাও কথা শুনে না। আমি চালাক বলে কাউকে বলি না, তুই বোকা বলে শালা তুই সবকে বলে বেড়াচ্ছিস। তো খ্যাপাকে বলছে যা, তো ছেলে হবে তো চল যা। খ্যাপা তখন বলছে আমারটা না শুনুক, গিয়া মুলবি সাহেবেরটা শুনে না তো আমারটা না শুনুক। জি, হেড মুলবিরটা যদি না শুনে তো আমারটা না শুনুক, যা। তো মেয়েরা সব শুনতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা মতো চলতে রাজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। সামাত সাহারাহ, রমজানের সিয়াম পালন করো। আহসানাত ফরদাহা, নিজের স্বামীর মালের হেফাজত করো। আর 4 নম্বর নবীজি বলছেন আতাত বালাহা, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। এই 4টা যে মেয়ে, এই 4টা কথা যে মেনে নিতে পারবে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মেয়েটার জন্য জান্নাতের সবটি দরজা খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষ আপনাকে কি করতে হবে? এবার পুরুষদের 2 মিনিট বলেলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর পুরুষেরা, তোদের নেতা বানালাম, আমির বানালাম, গার্জেন বানালাম। কাদের গার্জেন? কিসের নেতা? নারীদের নেতা বানালাম। পুরুষ তুমি গার্জেন, তুমি নেতা, তোমার অধীনে তোমার নারী চলবে। খবরদার নারীর অধীনে তুমি চলবে না। এখন আমাদের বেটা ছেলেরা বোর কথায় দুনিয়া করে না, নিজের কথা চলে না। এখন সব বোর কথাতে, বোর গোলাম। আপনার দিকে নাই, আপনার দিকে খুব ভালো, বোর কথা শুনে না। জি, তা আল্লাহ বললেন, পুরুষ তুমি নেতা, তুমি গার্জেন, অভিভাবক তোমার স্ত্রীর, তোমার মেয়েদের। আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয়, ও ভাই আপনি গার্জেন কেন? খুশিতে না আসলে চলবে? আল্লাহ বলছে, তোরা গার্জেন কেন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার একটা কারণ হলো তোকে ইনকাম করতে হবে, মাল ইনকাম করতে হবে, আর মেয়েদের উপরে খরচ করতে হবে। তাহলে ইনকাম করবে কে? এরা কথা বলে না। পুরুষেরা ইনকাম করবে, আর ইনকাম করবে পুরুষ, খরচা করতে হবে মেয়েদের উপরে। ঠিক না বলুন? আল্লাহ এই জন্য বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব তোমার, যেহেতু তুমি নেতা, যেহেতু তুমি অভিভাবক, আর খরচা করবে তোমার নারীর পেছনে। এজন্য ভাইরা আমার, আপনি গার্জেন, আপনি নেতা, আপনি ইনকাম করে সংসার চালান, ইনকাম করে দুনিয়া গড়ুন, তাহলে আপনার নারী পর্দার মধ্যে থাকবে, বিনিময় জান্নাতি হবে, আপনিও বেঁচে যাবেন, কোনো চিন্তা রবে না। আরেকটা আয়াত বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি বুঝার চেষ্টা করুন। আয়াতটা বলার আগে আপনাকে বলছি, মুসনাদে আহমদ এই হাদিস গ্রন্থে এসেছে, আপনি এই কথাটা ভুলে যাবেন না। বক্তব্য সব ভুলে গেলেও এইটুকু ভুলবেন না। আচ্ছা ভাই, আপনাদের কি বিরক্ত লাগছে নাকি? তো এই একটা একটা করে উঠছে, এরা কি ব্যাপার? পেশাব করতে এসে, বাপরে, পেশাবখানা কত আছে গো। হ্যাঁ, তো শোনেন, আপনার এদিকে দেখেন, আপনি এদিকে তাকান, এদিকে তাকান, আবার ওদিকে তাকাচ্ছে, এদিকে তাকাতে বলছি যে। তা আমি আপনাকে যে কথাটা বলছি, মুসনাদে আহমদ গ্রন্থে হাদিস আছে, কোনো মেয়ে যদি জাহান্নাম যায়, একা জাহান্নাম যাবে না, সঙ্গে 4খানা পুরুষ জাহান্নাম যাবে। কটা? এটা খুশির খবর না দুঃখের খবর? দুঃখের খবর। কোন মেয়ে যদি জাহান্নাম যায়, একা যাবে না, একটা করে সঙ্গে বানবে তো যাবে, একা যাবে না। কেন? এই কথাগুলো ভালো করে বুঝবেন মায়েরা। যখন কোনো মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন থাকে তার বাপ। জি, বাপ থাকে না? বাপ সৌদি আরব চলে গেল 5 বছরের জন্য, মেয়েটার গার্জেন হবে বড় ভাই। যদি বাপ মারা যায়, গার্জেন হবে কে? বলুন বলুন। বড় ভাই।
ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার গার্জেন হয়ে যাবে তার স্বামী। কজন হলো? স্বামী যদি মারা যায় এই মেয়েটার গার্জেন কে হবে? ছেলে, বড় ছেলে। এজন্য মুফাসসিরিনগণ বলছে, ও ছেলেরা, তোমার বাবা যদি মারা যায়, মায়ের যদি যৌবন থাকে তুমি লজ্জা পেও না, তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। তোমার মা যৌবনের কারণে যদি গুনাহ করে এর জন্য ছেলে তোমাকে জাহান্নাম যেতে হবে। এটা লজ্জা নয়, জানার ব্যাপার আছে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি একটা হোন্ডা গাড়ি কিনলাম, হিরো হোন্ডা গাড়ি কিনলে গাড়ির মূল 3টা কাগজ আছে, ব্লু বুক, ইনস্যুর আর ট্যাক্স, ঠিক না? যখন গাড়িটা কিনবো গাড়িটা আমার নামে থাকবে। জি, আমি বিক্রি করে দিলাম মনে করেন আব্দুর রহিমের কাছে, এই গ্রামের। গাড়ি যখন বিক্রি করে দেবো সঙ্গে সঙ্গে ব্লু বুক চেঞ্জ হয়ে যাবে, হবে না? আপনার মনে হয় জানেন না, যাবে না? আচ্ছা, ব্লু বুক এবার চেঞ্জ চলে গেল আব্দুর রহমানের কাছ থেকে আব্দুর রহিমের কাছে, সে বিক্রি করে দিল আব্দুল সাত্তারের কাছে, আবার ব্লু বুক চলে যাবে আব্দুল সাত্তারের নামে, যাবে কি যাবে না? এখন গাড়িটা ছিল আমার, নাম্বার দেখে বুঝে নিয়েছি গাড়িটা আমার ছিল। এই গ্রামে এসে গাড়িটা দেখে আমার মনে পড়ে, ওহ গাড়িটা বহুদিন পর দেখলাম আমার গাড়ি ছিল রে। আব্দুল সাত্তারকে বললাম, ভাই গাড়িটা একটু দেন, আমি একটু চাচল থেকে একটু ঘুরে আসি। গাড়ি তার নামে আছে, আমার ছিল এক সময়। এবার গাড়িটা নিয়ে আমি দৌড়লাম চাচল, যে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে মার্ডার করে দিয়ে পালিয়ে গেলাম গাড়িটা ফেলে দিয়ে। এবার আপনারা বলুন পুলিশ কাকে ধরবে, আমাকে না আব্দুল সাত্তারকে? যার নামে কাগজ আছে তাকে পুলিশ নোটিশ করবে, অন্য কাউকে পুলিশ কিন্তু ধরবে না। ধরবে কি? তাহলে যে মেয়েটার গার্জেন থাকবে বাপ, বাপের অধীনে থাকাকালীন যদি বোনটা গুনাহ করে এর জন্য বাপকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। মেয়ের কারণে বাপকে জাহান্নাম যেতে হবে, যেহেতু মেয়েটার ব্লু বুক ইনস্যুর হয়ে আছে বাপের নামে। বাপ যদি মারা যায় কিংবা যদি বিদেশে চলে যায়, ব্রেন শর্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, এই মেয়েটার ব্লু বুক ট্রান্সফার হয়ে যায় তার বড় ভাইয়ের নামে। ভাই যদি থাকাকালীন, ভাইয়ের অধীনে থাকাকালীন যদি কোনো গুনাহ করে, অন্যায় করে, চুরি করে, গীবাত করে, গালি করে, তাহলে এই বোনের কারণে তার ভাইকে জাহান্নাম যেতে হবে। ভাই যখন বিয়ে দিয়ে দেবে, স্বামীর অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, ভুলবো ইনস্যুর চেঞ্জ হয়ে স্বামীর নামে চলে গেছে, এই অবস্থায় যদি গুনাহ করে অন্য কাউকে নয়, এই মেয়েটার সঙ্গে তারা স্বামীকে আদালতে দাঁড় করবে আল্লাহ। আর স্বামী যদি মারা যায় তাহলে এই মেয়েটার বড় গার্জেন হয়ে গেল তার বড় ছেলে, পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত 1000 বার কেন 1,00,000 বার বলবো এটা সত্য, তবে শুনেলেও স্বাধীনতা মেয়েদের নাই। প্রশাসনের ব্যাপারে পুরুষদেরকে গ্রহণযোগ্য দেওয়া হয়েছে, এই জন্য নারীর গার্জেন হলো তার বড় ছেলে। ছেলের অধীনে থাকাকালীন যদি কোনো মা গুনাহ করে, গীবাত করে, চুরি করে, নামাজ রোজা করবে না, এর জন্য কিন্তু ছেলেকে জাহান্নাম দিতে হবে। এজন্য একজন নবীজি বলেছেন মুসনাদে আহমদের ভিতরে, একজন মেয়ে জাহান্নাম গেলে একা যাবে না, ওর সঙ্গে 4খানা পুরস্কার হতে হবে, এরপরে জান্নাত জাহান্নাম, না হলে কিন্তু জান্নাত জাহান্নাম হবে না, হবে না। মায়ের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে পৃথিবীর নারীরা, মায়েরা, যদি কবরে বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের নারীদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন, বর্বর নারীদের মতন করে রাস্তাঘাটে চলবে না। তোমরা যদি জাহিলি যুগের মেয়ের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে চলো, তাহলে আল্লাহ জাহান্নাম দিবে, জাহান্নাম যেতে হবে, তোমাদের ধ্বংস করবে, হালাক করে দিবে, কোনো উপায় রবে না, রবে না। এখন জাহিলি যুগের মেয়ের মতন মেয়ে আমাদের সমাজে নাই,
এমন পোশাক পরেছে, সুবহানাল্লাহ, কি পোশাক, কি তাদের চলাফেরা। খানিক পরে বলছি আপনাদেরকে, মেয়েদেরকে ঢেকে ঢুকে থাকতে হবে কি না? এরা বলে না যে কথা, কলা বুঝেন? কলা, কলা বলে না কেলা বলে? কেলা বলে। খবরদার আমাদের আসামে গিয়ে কেউ কেলা বলবেন না, তাহলে পিঠের চামড়া থাকবে না, একদম খবরদার। কেলা একটা গাল। আসামে গিয়েছেন আপনারা? কেউ জাননি আপনারা? এই যে একজনে গেছে, কেলা, কেলা একটা গাল, ও জানে যে গিয়েছে। দুজন যদি ঝগড়া হবে কিনা, খালি বলো কেলা, কেলা, মানেটা বলা যাবে না, কেলা বলা যাবে না। তো যাই হোক, আমি যে কথা বলছি, এখন কলা, কেলা বা কলা দোকানে বিক্রি করছে দোকানদার, সব কিনছে আর এরকম ছিলে চোকাটা ফেলে দিয়ে খাচ্ছে। তো দোকানি বলছে যে শালা চোকা লাগা থাকছে, তাতেই যদি 5 টাকা দাম হয়, সব তো কিনে আবার ছিলে ফেলছে, তো আমি খানিক ছিলে রেখে বিক্রি করব। সকালবেলায় এতটি কলা দোকানে ছিলে রেখে দিয়েছে, যে দোকানের সামনে যাচ্ছে নাকে কাপড় দিচ্ছে, এ মাল চলবে না, এ মাল। তাহলে কলা চোকার ভিতরে তার দাম আছে, ল্যাংটা করে রাখলে দাম পাওয়া যাবে? মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখাতে তাকে, তার দাম হবে। আর যদি উলঙ্গ করে রেখে দেয়, তাহলে টাকা দিয়ে এই মাল পার করতে হবে। হবে কি হবে না? কথা বুঝতে পারেনি মনে হয়। এটা চকলেট, চকলেট। আর কত ভাষায় আপনাদের উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। এটা মিষ্টি চকলেটে যদি প্লাস্টিকে খুলে রেখে দেয়, মাছি বসবে কি বসবে না? যে মেয়েটা উলঙ্গ, বেহায়া, বেপরদা হয়ে চলবে, পাড়ার বকাটে ছেলেরা তার দিকে তাকাবে, মৌমাছি যেমন তার উপরে বসবে, বকাটি ছেলেরা তার দিকে তাকাবে, অনিফটিজিং করবে, গুনাহ করবে, অন্যায় করবে। এজন্য আল্লাহ বলছে তোরা তোদের শরীরটা ঢেকে নাও। অনেক কথা আছে, একটু আগিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। নজরকে কি করো? আপনারা কথা বলুন, নজরকে কি করো? তো মেয়েরা নজর নিচু করবে, বেটা ছেলেরা তাকিয়ে থাকবে নাকি? না, বেটা ছেলেদের নজর নিচু করতে হবে। একটা হাদিস বলছি, এই আমার দিকে তাকান, আপনার ঈমান বাড়বে, বাড়বে। আল্লাহর নবী বলেছেন, এদিকে তাকান। 3 প্রকার চক্ষু এমন পৃথিবীতে আছে, যেই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। 3 প্রকার এমন মানুষ রয়েছে, যাদের চোখ জাহান্নামের আগুন দেখবে না। আর একবার বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবে না, জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। তার এক, আল্লাহর নবী বলছেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। কি করতে হবে? বেগানা নারী দেখলে এখন নিচু করে। এরা বলে না রে ভাই, এখন মেয়ে ছেলে দেখলে চোখের পাওয়ার আরো বেড়ে যায়, বাড়ে না? আর আমাদের কিছু বয়স্ক বাপজি আছে, এত বদমাস, এত চালাক, দুশ্চরিত্র, বুড়া হয়ে গেছে, চশমা পরে আছে, মেয়ে দেখছে তখন টেরা করে তলতে দেখছেন করে। কত বদমাস। আল্লাহ নবী বলছেন, মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে। কি করতে হবে? এরা আর কথা বলছে না। আপনাদের মনে হয় ঘুম আসছে না? কি কর, একটু কথা বলুন। আমি তো আগেই বলেছি আপনার কথা বলতে হবে। তা শুনেন এবার আপনারা, আল্লাহ নবী বলছেন, আলী বিঙ্গ, মেয়ে দেখলে তুমি চোখটা নিচু করো। তুমি যদি মেয়ের দিকে বারবার তাকাও, তোমার চোখে গরম তামা গলিয়ে গলিয়ে ঢালা হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে দেখলে কি করতে হবে? নিচু করতে হবে। বেটা ছেলেকেও নিচু করতে হবে। কিন্তু বড় দুঃখ লাগে, এখনকার যুবক ছেলেরা, এই যে যারা শাহরুখ খানের ভক্ত আছে, কেন নাকি ওই সালমান খান ও হারামি এখনো বিয়ে করে না। দেখেছেন কত টাকার মালিক হারাম করে এখনো বিয়ে করে না। ওই সালমান খানের ভক্ত অনেকে আছে না? আছে না? নাই? আমি আপনাকে বলছি, দেখবেন রাত 1টার সময় ফেসবুকে খালি মেয়েদের দিকে তাকাচ্ছে। আল্লাহ রসুল বলছেন, মেয়ে দেখলে চোখ নিচু করো। আর এরা ফেসবুকে চোখ পাজিয়ে দেখছে আর কলজা ঠান্ডা করছে না? করছে। তা আল্লাহ নবী বলছেন, এ আলী, একবার দেখেছো, দ্বিতীয়বার দেখা যাবে না। তাহলে মেয়ে মানুষ দেখে ফেলে দিয়েছেন, কবার দেখা যাবে? এরা বলুন কবার? দ্বিতীয়বার দেখলে গুনাহ হবে।
এখন এই হাদিসটা কোনো এক গ্রামে বলেছি যে মেয়েদের দিকে একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। 5-6টা ছেলে বলছে মুলি সাহেব একবার দেখা যাবে হুজুর। বলে হ্যাঁ একবার দেখা যাবে তো হাদিস এসে। কই তাহলে একবার দেখবো, 10 মিনিট ভইরা দেখবো, মানে একবার তো দেখা যাবে। বলছে 10 মিনিট ভইরা একদম চোখ পাজিয়ে দেখে নেবো, দিয়ে চোখটা নামাবো। তাহলে আল্লাহ আগে পুরুষদেরকে বলেছেন পর্দার কথা বলছিলাম। হে পৃথিবীর পুরুষেরা, তুমি তোমার নজরকে নিচু করো। যে চোখ নারী দেখলে নিচু হবে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার মেয়েদের বয়ান করছিলাম। অকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না। হেরে মায়েরা, দেবীগঞ্জের নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরটা আগে বলছেন কেন? এবার একটা কথা বলি, আপনাদের আশেপাশে স্টেশন কি আছে? শামসি, হরিশ্চন্দ্রপুর কাছে নাকি? আচ্ছা, হরিশ্চন্দ্রপুর। এবার আপনাদের কি বলছি, ট্রেন লাইনে সিগন্যাল থাকে দু রকমের, একটা রেড, একটা সবুজ। রেড সিগন্যাল মানে কি? ভয়ঙ্কর, গাড়ি ঢুকা যাবে না। কথা আপনারা বুঝতে পারছেন না? আর যদি লাল সিগন্যাল দেয় কেউ ঢুকবে না, সবুজ সিগন্যাল দিলে সবাই। এখন হরিশ্চন্দ্রপুরে বন্দে ভারত দাঁড়ায়, বন্দে ভারত ট্রেন দাঁড়ায়? দাঁড়ায় না। যদি হরিশ্চন্দ্রপুর স্টেশনের সামনে সবুজ সিগন্যাল দেয় আর বা লাল সিগন্যাল দেয়, দাঁড়াবে কি দাঁড়াবে না? দাঁড়াবে। মেয়েদেরকে বলছে সিগন্যালের মতন, হে পৃথিবীর নারীরা খবরদার, তোরা মহিলাদের, হে পৃথিবীর নারীরা খবরদার, পুরুষদেরকে তোরা সবুজ সিগন্যাল দিবি না। তোরা যদি সবুজ সিগন্যাল দিস তাহলে পুরুষেরা তোদের আরো কাছে যাবে, আরো কাছে যাবে। এই জন্য আল্লাহ বলছে তোরা কঠোর হয়ে যা, তোদের নজরকে শক্ত করে নে। এই জন্য উর্দুতে বলছে ফাহিসা শুরু হতি হে আঁখ ছে, খতম হতি হে সারাঙ্গা ছে। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে। এই জন্য ব্যভিচারের ব্যাপারে, জেনার ব্যাপারে আল্লাহ নারীদের দোষারোপ করেছে। আযানিয়াতু ওয়াযানি। ভাইরা আমার, মায়েরা আমার, পৃথিবীর নারীরা যদি সবুজ সিগন্যাল না দেয়, অর্থাৎ যদি তারা কঠোর হয়, কোনো পুরুষদের দিকে যদি হেসে হেসে কথা না বলে, কোনো পুরুষকে যদি আকর্ষণ না করে, পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীর দিকে যেতে পারবে না। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ বলছেন, হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না। এবং তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। মারে আমার, বোনরে আমার, বেটিরে আমার, আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বেটিরে তুমি তোমার শরঙ্গা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। এটা কথা আপনারা বুঝার চেষ্টা করেন। এদিকে তাকান ভাই। আমি মনে করলেন কলকাতা এয়ারপোর্টে নামলাম, আমার সঙ্গে আছে মসজিদে কাবা ইমাম, হারামাইনির ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, এবং মদিনা নবাবীর ইমাম। ওনার এয়ারপোর্টে নেমেছেন, আসাম যাবে। এবার মালদা দিয়ে যাব। গাড়িতে আস্তে আস্তে মালদা যখন ঢুকলাম তখন সন্ধ্যা হয়ে গেল, বুঝলেন? তখন বুঝি এত দামি লোক, কাবার ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? এত দামি লোক, রাত জাগিয়ে নিয়ে যাব? তো বললাম না, দেবীগঞ্জে রাতটা থেকে তারপরে যাই। এখন আমি যদি এই দেবীগঞ্জের ছেলেদেরকে ফোন করি যে ভাই আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, আজকে রাতটা আপনাদের গ্রামে থাকবো, তো সকালে যাব। আচ্ছা আপনারা একটু সকলেই বলবেন, এই খবরটা যদি এই গ্রামের ছেলেরা শুনে খুশি হবে না দুঃখ পাবে? খুশি হবে না? খুশি হয়ে মানে ওরা যদি ভিক্ষা করতে হয় করবে, তাও ভালো। কাবা শরীফের ইমামকে একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবে না ভাই? করবে না? আল্লাহু আকবার। কাবার ইমাম, আরেকবার বলুন সুবহানাল্লাহ। ছেলেরা একদম কষ্ট করে একটা কাবা শরীফের ইমামের জন্য মসজিদের পার্শ্বের রুমটা একদম এসি টেসি লাগিয়ে টিপটাপ করে মসজিদের ইমাম সাহেব হুজুর ওর স্ত্রীকে বলছে, দেখো, ওর স্ত্রীকে বলছে, দেখো কাবা শরীফের ইমাম আসবে, ঘরটা এসি লাগিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, তুমি এই ঘরটার হেফাজত করো, আমি চাচলে যাড়াচ্ছি, ওই কাবা শরীফের ইমাম সাহেবকে রিসিভ করে নিয়ে আসি। কাবা শরীফের ইমামকে রিসিভ করতে যাচ্ছে মসজিদের ইমাম সাহেব হুজুর, তার স্ত্রীকে বলছে ঘরটা হেফাজত করিও, এখানে দামি সম্পদ থাকবে। এই হেফাজত করে বলে চাচল গেছে আমাদের রিসিভ করতে। এবার কাবা শরীফের ইমামকে নিয়ে রিসিভ করে এসে দেখছে ওর স্ত্রী আর ঘরটা কি হেফাজত করবে, ওই ঘরে 12টা ভেড়া আর 10টা ছাগল বেনে রেখে দিয়েছে।
আচ্ছা আপনারা বলুন, এই ঘরটাতে আর এত দামি লোককে রাখা যাবে? যাবে? আল্লাহ বলছেন পৃথিবীর নারীরা, ও মায়েরা, আমি তোমাদের সতীত্বটা সুন্দর করে সাজিয়ে দিলাম। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হিফাজত করিও। বলে কেন? পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত আবদাল, পীর, পয়গাম্বার, আলেম, কারি, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ওলি, আবদাল, পীর, পয়গাম্বার, যত মানুষ পৃথিবীতে আসবে সবাই কিছুক্ষণ এই পেটে থেকে তারপরে ওই রাস্তা দিয়ে আসবে। ঠিক কিনা বলুন? যদি কোনো মেয়ে তার সতীত্ব নষ্ট করে দেয়, ওই নোংরা জায়গায় দামি সম্পদ আসবে। এরা বলে না নোংরা জায়গায় দামি সম্পদ রাখা যাবে না। জায়গা যেমন দামি সম্পদ থাকবে তেমন যদি কোনো মেয়ে তার সতীত্ব নষ্ট করে দেয়, কোনো লুচ্চাকি দিয়ে নষ্ট করে দেয়, ওই মেয়েটা কিন্তু কোনো আল্লাহ ওলির মা হতে পারবে না। আর কোনো মেয়ে যদি তার সতীত্বকে হেফাজত করে ওই জায়গাতে আলেম, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, আবদাল, পীর, পয়গাম্বার হওয়ার চান্স থাকবে। এই জন্য আল্লাহ বলছে, ওই রে নারী কল, তোদের সতীত্ব আমি হেফাজত করতে বলছি। কেন? আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছি হেফাজত করো, কারণ যত দামি দামি লোক এই জায়গা দিয়ে পৃথিবীতে আসবে। এরপরে আল্লাহ বলছে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, রূপ সৌন্দর্য পদার্পণ তোমরা করবে না। একটা কথা আপনাদের মনে রাখবেন, যতজন লোক আছেন, এখন ঘড়িতে বাজে 12টা বেজে 16 মিনিট, তাহলে আপনারা 12টা প্লাস করে দিয়েছেন। আমি আপনাদের দুর্দিনী ভাই, ছোট ভাই, কারো ভাইয়ের বয়সের, কারো দাদার বয়সের, কারো সন্তানের বয়সের, আমি আপনাদের একটা দাবি করছি, আমি আপনাদের কাছে টোটাল আর মাত্র আধা ঘন্টা টাইম নেব। আপনারা সবাই বসবেন, বলুন ইনশাআল্লাহ। অনেক লোক উঠে গেছেন, অনেক লোক চলে যাবেন, 12টা বেজে গেছে। আমি ভাববেন না যে আপনাদের এলাকায় নতুন। হরিশ্চন্দ্রপুরে আমি প্রচুর প্রোগ্রাম করি। যাই হোক, আমি চাচল শামসি এলাকাতে প্রচুর এসেছি, মালতীপুরে কয়েকবার এসেছি। আমি আপনাদের চিনি, আপনারা মহব্বতের মানুষ। তারপরে এই জন্য আমি আরেকবার সকলকে ইনশাল্লাহ বলাবো। আমরা সকলে আর আধা ঘন্টা বসবো। আরেকবার বলুন ইনশা। আমার মা, আমার বোন, আপনাদেরই বায়ান চলছে, আপনারাও বসবেন। এটা একটা মাদ্রাসার জালসা। কিসের জালসা? আমি যদি আপনাদের কাছে কিছু চাই, আপনারা কি রাগ করবেন? আপনি যদি টাকা না দেন, আমি আপনার জন্য দোয়া করব, তবু আপনি একটু বসবেন, বলুন ইনশা। আপনি কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে দাবি মাত্র। আল্লাহর রাস্তে আপনারা যদি বসেন, আমার মনটা বড় হবে, আমি সবার জন্য দোয়া করব। এবার আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি এই মাদ্রাসার একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। এত সুন্দর কথা আপনাকে অনুভব করুন। আমাদের পশ্চিমবঙ্গের আপনাদের একটা আলেম ছিলেন, যিনার নাম অনেকেই চেনেন অথবা দেখেছেন, মারা গেছেন। তিনার নাম হলো গোলাম আহমদ মুর্তুজা রাহেমাহুল্লাহ, মারা গেছেন। সবাই চিনেন না? তিনার বক্তব্য আমি শুনেছি মেমারি বর্ধমান। তিনি কথা বলতেন যে এই কথাটা 1 কোটি টাকার দাম, এইভাবে কথা বলতেন না? মানে পৃথিবীতে এমনও কথা আছে যেটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, আছে এমন কথা। তো আমি ওদিকে যাব না, আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটা শুধু আপনারা শ্রবণ করেন। আমার মন বলছে এটাই জালসা আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এটাই যথেষ্ট হয়ে যাবে। সেই কথাটা কি, খুব ভালো করে শুনেন। এখন আমাদের দুনিয়াতে অভ্যাস হলো টাকা টাকা, মাল সম্পদ, আরো চাই আরো চাই। কেউ বলবে না যে আমার টাকা বেশি হয়েছে, কেউ বলবে বাপ। যিনারা চলে যাচ্ছেন, আমি আপনাদের জোরহাত করে বলছি উঠিয়েন না। বক্তার সামনে থেকে যদি একটা লোক উঠেন তো বক্তার মানসিকতা পরিবর্তন হয়ে যায়। এটা আপনারা জানেন না? এই চেয়ারে যেদিন বসবেন সেদিন বুঝবেন লোক উঠলে কেমন লাগে। তবে লোক অনেকেই আছেন, 12টা বেজে গেছে, তাও আমি আপনাদের এই কথা বলছি। আল্লাহ নবী বললেন, খাসলাতাম মিন উম্মতি মালি মালি মাল, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা, পয়সা পয়সা, আরো চাই আরো চাই আরো চাই। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীর কেউ বলবে যে আমার টাকার দরকার নাই, এরকম লোক আছে? যে লোকটা পাগল স্টেশনে ভিক্ষা করছে, ওরও আরো চাই, হ্যাঁ কিনা বলো?
পাগল ভিক্ষা করে বেড়াচ্ছে, মানে পাগলের টাকার দরকার আছে, টাকা ছাড়া চলা। আল্লাহ নবী বলছেন মানুষের অভ্যাস হলো টাকা টাকা টাকা, কিন্তু যতই বলেন আরো চাই আরো চাই আরো চাই, তিনটা আপনার মান। কটা কটা? ভিডিওটা বন্ধ করো। তিনটা আপনার মান। আল্লাহ রসুল বললেন তুমি যেতে খাচ্ছ